गाड़ी कोई हाँ रे तो भी पूरा तरह स्टेशन से गाड़ी तो একজন আশেকান ওলির দরবারে আসবেন তবারক বিতরণ করতে। সেই তবারক বিতরণ করতে হলে সিকিউরিটি শহীদ, ফরাসি ইনচার্জ মিজান এবং আরো অনেকেই আছে, তাদেরকে পকেট মানি দিয়ে তবারক বিলাতে হবে। এটা কেমন শাহালি বাবার দরবার, কোন সুফিবাদী দরবারে আছে যে স্টাফকে পকেট মানি দিয়ে তবারক বিতরণ করতে হবে? প্রজ্ঞার জগৎ কিন্তু হিংস্রতার জগৎ না, হিংসার জগৎ না। আজকে আমি হেফাজতে ইসলামের নেতাদের বক্তব্য শুনলাম। এরা অনেকে আমার বন্ধু, অনেকে আমার বন্ধু, ঘনিষ্ঠ মানুষ। এবং যখন তাদের বিরুদ্ধে হাসিনার আমলে অত্যাচার নির্যাতন চলেছে তখন তাদের পক্ষে আমি দাঁড়িয়েছি, কারণ মুসলিমের পক্ষে দাঁড়ানো ইসলাম। এবার বাউল আবুল সরকার মুক্তি পেয়ে ফরহাদ সাহেবের সাথে একটি অনুষ্ঠানে দেখা করলেন। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাউল আবুল সরকারের কি সত্যি মুক্তি পেয়েছে কিনা জেল থেকে, সম্মানিত ভিউয়ার্স আজকে আপনারা দেখে সম্পূর্ণ বুঝতে পারবেন। একটি অনুষ্ঠানে দেখা গেল ফরহাদ সাহেবের সাথে বাউল আবুল সরকারের সাক্ষাৎ। তিনি লাইভে যে কথাগুলো বলেছে, আদৌ কি বাউল আবুল সরকার মুক্তি পেয়েছে কিনা। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, রিকোয়েস্ট করছি তাদের কথাগুলো শুনবেন। আদৌ কি বাউল আবুল সরকার মুক্তি পেয়েছে কিনা এই ভিডিও দেখে আপনারা টোটালি বুঝতে পারবেন। তাহলে কি আবুল সরকারের আর কোনো সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে না? এটা সম্পূর্ণ ভিডিও না দেখলে দর্শক আপনারা বুঝতে পারবেন না। চলেন আগে আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। ইসলাম মানে মুসলিমের পক্ষে জালিমের পক্ষাবলম্বন না। তারা কি ভাষায় কথা বলেন, কিভাবে বলেন দেখুন, ভিডিওতে দেখুন তারা কি ভাষায় কথা বলেন। মহাসচিব সাহেবকে সাবধান করে দিতে চাই, মুসলমানদের বিরুদ্ধে যে মামলাগুলি হয়েছে অনতিবিলম্বে মামলা প্রত্যাহার করতে হবে। তাদের সবাইকে গ্রেফতার করে দেওয়া হয়, এরপরে শনিবারে মানিকগঞ্জ অচল করে দেওয়া হবে। আপনাকে আবুল সরকারকে গ্রেফতার করা হয় নাই, গ্রেফতার আমাকে করা হয়েছে। আপনি কে? আবুল সরকার 5 মাস পঞ্চম শ্রেণী পাস করে সে কোরআনের তাফসীর করার বিদ্যালয় হয়, আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করার চেষ্টা করে। আবুল সরকারের যদি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়, আমরা হেফাজতে ইসলাম প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন করতে পারব। যদি ধর্মান্ধ না হয় সে ধর্মের অনুসারী হতে পারে না। আমরা ইসলাম ধর্মের অন্ধ, আমরা মুসলমান। আপনি কোন ধর্মের অন্ধ? আপনাকে তা পরিষ্কার করতে হবে। যদি মুসলমান ধর্মের অন্ধ হতে না পারেন, বাংলাদেশে মুসলমানদের রাষ্ট্রে আপনাদের রাজনীতি চলতে পারে না। বাউল নামের ফাউল গেছে ছেলে ফরহাদ মাঝহার বলে আমি মানববন্ধন করব। বেটা যাও মানিকগঞ্জে, ফরহাদ কোথাও গিয়ে তোমার দাড়ি চেষে নিবে তৌহিদের জনতা। প্রয়োজনে আমি যাব মানিকগঞ্জে, দেখবো কিভাবে তুমি মানববন্ধন করো মানিকগঞ্জে। এই ভাষায় এটা প্রজ্ঞার ভাষা না, এটা অন্যকে অন্যায়ভাবে তাকে শাস্তি দেওয়া, তার বিরুদ্ধে সমাজে অন্যান্য যে অজ্ঞতা আছে অজ্ঞতার সুযোগ নিয়ে তাদের ক্ষতি করার চেষ্টা, এটা আল্লাহ ক্ষমা করবেন, এটা নিশ্চয়ই ক্ষমা করবেন। এদের মধ্যে যাদেরকে আমি চিনি, তাদেরকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি, আমি তাদেরকে দেখে কিন্তু বেশি হয়েছি। এই পরিস্থিতিটা মোকাবেলা করার ক্ষেত্রে সবচেয়ে ইতিবাচক ভূমিকা আজকে হেফাজত রাখতে পারত। তারা কিন্তু বলতে পারতো যে বাউলটা যদি এই ভাষা ব্যবহার করে তারা ভুল করেছেন, কেমন আমরা এটা মীমাংসাটা করব এবং আমরা নিশ্চয়ই আশা করবো যে বাবুল সরকার কেন এটা বলেছেন তিনি এসে বলুন, এবং আরও অন্যান্য যারা আছে আমরা কি বলবো যে ঠিক আছে এই শব্দ ব্যবহার দেখুন, আমি কিন্তু বারবার শব্দ ব্যবহার বলেছি পালা গানের মধ্যে, আমি বারবার বলেছি নাটকে এটা এমন কোনো এটা প্রচলিত ব্যাপার। তো ঠিক আছে, প্রচলিত ব্যাপারটা যদি আপনি এখন করতে না চান তো ভালো কথা, কিন্তু আপনি যখন হিংস্র হয়ে এই ছোট্ট একটা কথাকে ধরে পুরো বাংলাদেশকে আপনার কোথায় নিয়ে চলে যাচ্ছেন, এটা তো কোনো যুক্তি নেই। এবং ভুলে যাবেন না হেফাজতের যারা নেতারা আছেন, 5ই মেতে এই যে এতগুলো ছাত্রকে, নিরীহ মানুষকে শেখ হাসিনা গুলি করে চলে গেল, আপনাদের কাছ থেকে কিন্তু আমরা এখনো কোনো তালিকা পাইনি। আজকে এই ক্ষমতা বদলের পরে আপনাদের উচিত ছিল যে কারা কারা নিখোঁজ, তাদেরকে হত্যার পরেও যাদেরকে সঠিকভাবে ডকুমেন্টেশনটা আমরা করতে পারিনি, এটা ছিল আপনাদের প্রধান কাজ। কিন্তু আপনারা করেছেন কিনা জানি না। আপনার ওই একটা তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে আপনারা সামনে আসছেন, আপনাদের কি কোনো দায়িত্ব নেই? আবার যদি ওয়ার অন টেররে মাদ্রাসা বন্ধ করার যদি কোনো চেষ্টা চলে, এটা তো চলবে। ট্রাম্পকে তো দেখতে পাচ্ছেন, পাশ্চাত্য তো এখন হচ্ছে আগের মধ্যে ইসলাম বিদ্বেষী আছে। আপনাদেরকে দেখিয়ে তারা, আপনাদের এই যে হিংস্র চেহারা দেখেন, আপনি হিংস্র চেহারাটা কেমন, আপনি হিংস্র চেহারা দেখি তো পাশ্চাত্যের দিকে তারা কী বলবে, বিদেশে কী বলবে আপনাদেরকে? এটা ইসলাম? এইভাবে ইসলাম কথা বলে? এইভাবে কোনো প্রজ্ঞার ভাষা এটা, জ্ঞানের ভাষা এটা? কোনো মানুষকে ভুল ধরিয়ে দিল, একটা লোক তো ভুল করতেই পারে, আল্লাহ মাফ করে। আর আপনাদের চেহারা দেখতে যেভাবে আপনারা কথা বলেন, এটা শুনলে কি কেউ ইসলামের প্রতি আকর্ষণ বোধ করবে? কী বোধ করবে? ভীতি বোধ করবে। আর আমি আপনাদের কিছু বলবো না,
আপনাদের এই যে ভাষা, যেটা এই ক্লিপ আপনারা দেখলেন, এর বিপরীতে দেখুন যারা আল্লাহর নিকটবর্তী, তারা সবসময় আল্লাহর শরণাপন্ন, সবসময় তার আশ্রয়ে থাকেন, সবসময় হাত তুলে আত্মসমর্পণ করে থাকেন, তাদের ভাষা কেমন? আমি আল্লাহকে উপস্থিত জেনে, হাজির নাজির জেনে এটুকুই আপনাদের প্রতি দাবি রইল, আপনারা ভুল বুঝবেন না। ভুল বুঝে বিন্দু পরিমাণ উল্টাপাল্টা কমেন্ট যারা করে, আমাকে করলো, আমি হজম করে নিলাম, কিন্তু আমার মালিক যদি তার প্রতি বেজার হয়ে যায়, তাহলে এই হাত আর তার কাজ করবে না। তাই আমি আল্লাহর কাছে সবসময় বলি, আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও, আমি যেন তার বিরুদ্ধে একটা দীর্ঘশ্বাস না ছাড়ি। আমি যদি একটা দীর্ঘশ্বাস ছাড়ি, তাহলে তার অনেক বড় সর্বনাশ হয়ে যাবে, যেই ক্ষতি কোনোদিনই তার পূরণ হবে না। কারণ এত বছর ধরে উলিয়া উলিয়ার গান গাইয়া, উলিয়া উলিয়ার দরবারে থাকেন আল্লাহর রসুলের সম্মান গাইয়া যদি এতটুকু মালিককে খুশি করতে না পারতাম, তাহলে আমি এখন পর্যন্ত সুর দিতে পারতাম না। তাই আমরা সবাই বলি, আল্লাহ ইয়া আল্লাহ, যারা নিষ্ঠুরতা করতেছে তারা যেন সদয় হয়, তাদের মনের মধ্যে তুমি দয়া দান করো, রহমত দান করো, তারা যেন তাদের এই নিষ্ঠুরতার অনুশোচনা অনুতপ্ত তারা নিজেরাই বুঝতে পারে। আকাশ পাতাল পার্থক্য, এই যে পার্থক্য, এটা দ্বারা আপনারা বলবেন যে বাউলরা খারাপ, নিজেদের কথা একটু ভাববেন। এটার দ্বারা বাংলাদেশে আপনি মানুষের মন জয় করবেন, এর দ্বারা আপনাকে অন্য একটা মানুষ ইসলাম সম্পর্কে তাদের ভুল ধারণা থাকে, তাকে ইসলামের পথে ফেরাবেন এই ভাষা দ্বারা, এই চেহারা দ্বারা, এই হিংস্রতা দ্বারা। এটা তো আইনের টুকু অন্যায়, আপনি এগুলো করছেন আপনারা। এটা দ্বারা নাকি আপনি ইসলাম ত্যাগ করে ফেলবেন, এটা ইসলাম? আমরা যেটা করছেন ইসলাম কি সম্পর্ক? এগুলোতে হিংস্রতা, অপরকে ক্ষতি করার চেষ্টা, এবং এই যে উস্কানি ক্রমাগত আপনারা দিয়ে চলেছেন, এটাকে আপনারা ইসলাম বলেন। সমাজকেও কিন্তু আপনারা বিভক্ত করে চলেছেন, এটা তো কোনো দরকার ছিল না, এটা কোনো অপ্রয়োজন। আপনারা মানিকগঞ্জে যেতে দেবেন না, মানিকগঞ্জ তো এই দেশের অন্তর্গত, নাগরিক হিসেবে ওখানে যাবার অধিকার আমার আছে, অবশ্যই অধিকার আছে। আপনারা যেতে দেবেন না তো ঠিক আছে, আমি না কালকে যাবো না, পরশু না যাবো না, আপনি কি আমাকে বন্ধ করতে পারবেন? আর যেসব মানুষ নীরবে আপনাদের চেহারা দেখছে, তারা কি মেনে নেবে? তারা কি মেনে নেবে? আগামীতে তো একদিন তো শেখ হাসিনার অত্যাচারিত ছিলেন, আমরা পাশে ছিলাম বলে অত্যাচারটা কম হয়েছে, আর আপনারা আমাকে মানিকগঞ্জে যেতে দেবেন না? অবশ্যই যাব। এখন দেখুন, আমরা কোনো প্রকার উস্কানি, কোনো প্রকার ভয় ভীতিতে বিচলিত হই না, তাহলে এগুলো করবেন না, এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। এবং আমরা কাদের উস্কানিতে কেন করছেন এটাও জানতেও চাই না, কারণ এগুলো আমরা মোকাবেলা করতে পারি প্রজ্ঞার দ্বারা, অপরের প্রতি ভালোবাসা দ্বারা, অপরকে বোঝার চেষ্টার দ্বারা। এবং যদি কেউ অন্যায় করে থাকে, যদি আজকে আবুল সরকার তার শব্দ ব্যবহারে ভুল করে থাকে, তাহলে প্রকাশ্যে আমরা সকলে মিলে ক্ষমা চেয়ে নেব। আপনাদের তো উত্তেজিত মতো কিছু নেই, আপনি কিনে উত্তেজিত হচ্ছেন, কিনে এত হিংস্র হয়ে উঠছেন? আপনাদের চেহারা দেখছেন আনাতে, আপনার চেহারা কেমন আনাতে? তাহলে এটা তো ঠিক নয়, এবং মানুষ এখানে উস্কা দিচ্ছেন। এখন এটার দ্বারা যেহেতু উস্কাচ্ছেন কেন, কারণ ইসলামের যে সুন্দর দিকটা, মধুর দিক যেটা, মহিমার যে দিকটা, এটা আপনাদের জানা নাই। আপনারা জানেন না ইসলাম কত মহৎ ধর্ম। আপনারা ইসলামকে একটা কি হিংস্রতার ধর্ম পরিণত করছেন। যে কোনো লোক আপনাদের চেহারা কথা দেখলে সঙ্গে সঙ্গে বুঝবে ইসলাম একটা হিংস্র ধর্ম, নৃশংস ধর্ম, এবং এই ধর্মের মধ্যে ক্ষমা বলে কিছু নাই। একটু ভেবে দেখুন। অথচ আল্লাহ বারবার প্রত্যেকটা কিছু শুরুর আগে, যে কোনো কিছু শুরু করার আগে আমাদেরকে শিখিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি রহমানুর রহিম, দয়ার দয়া, তিনি দয়ালু, তিনি ক্ষমা করে দেন। আর আপনাদের দেখেন আপনার কি আল্লাহ চেয়ে বড় হয়ে গেছেন? আপনার নিজেরা আল্লাহ হয়ে গেছেন, এদেরকে আল্লাহ দাবি করেন। আপনারা আইন মানবেন না, রাষ্ট্র মানবেন না, প্রজ্ঞার কথা মানবেন না, জ্ঞানের কথা শুনবেন না, খালি সংখ্যা আছে বলে আপনারা এইসব আস্ফালন করবেন। এই দেশে কিন্তু 70 কোটি মানুষের অনুভূতিকে আহত করবেন না। এটা কিন্তু আপনাদেরকে মোকাবেলা করতে হবে। ধর্মানুভূতি কথা বলছেন, কিন্তু আপনাদের তো ধর্মই নাই, আপনাদের মধ্যে দয়া নাই, আপনার মধ্যে ক্ষমা নাই, আপনার মধ্যে পরস্পরের সঙ্গে কথা বলে এই দেশের বৃহত্তর স্বার্থে একটা বিষয়কে মীমাংসা করবার কোনো চেষ্টা নাই। এটাকে আপনারা ইসলাম বলেন? এটাকে ইসলাম বলেন? তাহলে আপনাদের উচিত হবে অবিলম্বে এই হিংসতা বন্ধ করুন। আমার হেফাজতের ভাইরা, আমি ওই যে আরেকটি মানুষ সাথে অভ্যাসী, আমি তার কথা কিছু বলছি না, কারণ সে এরকমই একজন, যার খাসিরত এরকম, তাকে তো আমি বলতে পারবো না, ঠিক আছে না? ওকে থাকতে দিন। কিন্তু আপনারা কেন এরকম করবেন? আপনার কী নিয়ে তর্ক, আপনাদের কী নিয়ে সমস্যা আপনাদের? তাহলে আসুন এই ভুল পথ পরিহার করুন। এই ভুল পথ আপনারা এর আগেও করেছেন। এর আগেও আপনারা শেখ হাসিনা আমাকে তাকে কওমি জননী উপাধি দিয়েছেন, দেননি? তো সে কওমি জননী কি আবার দেশে ফেরত আনবার জন্য এইসব করছেন না? করছেন তো? তাহলে এটা করবেন দয়া করে। আপনাদের শেখ হাসিনার বিচারকে আপনারা রুদ্ধ করতে চান, শেখ হাসিনার বিচারকে যদি আপনারা, তার যে রায় হয়েছে এই রায়কে কার্যকর করা, এটাকে বন্ধ করতে চান, কারণ তিনি আপনাদের কওমের জননী, তাহলে এই ধরনের হিংস্রতা বন্ধ করুন। আপনাদের মধ্যে যারা সত্যিকার অর্থে যারা সৎ,
যারা সত্যিকার অর্থে মুমিন তারা একটু ভেবে দেখবেন আমার কথা। এ বিষয়ে আমার কিছু বলার নেই। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা জানি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা হলো মাইক ধরছি ভিতরে হাজারো ব্যথা নিয়ে আজকে এখানে আমরা হাজির হয়েছি। এতটা ব্যথা যে আমাদের ভিতরে বসত করতেছে যে 2-4-5 মিনিটে বলে শেষ করে দিব এরকম ব্যথা না, 100 বছর বললেও বোধহয় এই ব্যথা শেষ হবে না। যদি আমরা 100 বছর বলার চেষ্টা করি এই ব্যথা শেষ হবে না। মূলত কথা হলো কথা হলো সুলতানুল আউলিয়া হযরত শাহ আলী বাবা রহমাতুল্লাহ আলাইহির দরবার শরীফ বলে একটা ওয়াকফা স্টেট সম্পত্তি। এই ওয়াকফা স্টেট সম্পত্তি শাহ আলী বাবা বাগদাদ থেকে নিয়ে আসেন না। এই সম্পত্তিগুলো তার আশেকান ভালোবাসার কিছু মানুষ তার জন্য দান করে দিচ্ছেন। এই সম্পত্তিগুলো তাকে দান করে দিচ্ছেন অসহায় দরিদ্র ভূমিহীন মানুষদের অস্থায়ী বাসস্থান হিসাবে। তারা এখানে আসবে, যাবে, থাকবে, এটার জন্যই। তো কথা হলো আজকে জুলুম, অন্যায়, অত্যাচার, ভোগ লালসা এতটাই বেড়ে গেছে যে ভোগ লালসার শিকার হতে হলো আজকে আমাদের এই বদবৃক্ষ, যেটা হলো আমাদের ভোগ লালসার শিকার। কেন আমাদের এই ভোগ লালসার শিকার এই বদবৃক্ষ হতে হলো? এই বদবৃক্ষের মাঝে একটি হাজারো কোটি টাকার একটি সম্পদ ছিল, যা আমরা টিভি চ্যানেলে শুনতাম যে হাজারো কোটি টাকা নাকি একটা টক্কর দাম। সেই টক্করটাই গাছের ছিল, ডাকতো, আমরা শুনতাম। তো কথা হলো এই গাছটা যে কেটে ফেললো, আমাদের গাছ কাটে না, এটা আমাদের প্রত্যেকটা শাহ আলী বাবার আশেক জাকেরানদের অন্তর কেটে দিচ্ছে, শুধু গাছ কাটে না। আপনাদের যদি অর্থের কোনো লোভী থাকতো তাহলে আপনারা বলতেন শাহ আলী বাবার দরবারে কেন? এই দেশে বহুত লুটপাটের জায়গা আছে, একজন অলির দরবারে এসে লুটপাট করতে হবে আপনাদের? এতটুকু বাউন্ডারির ভিতরে 130 জন স্টাফ চাকরি করে। এই 130 জন স্টাফ চাকরি করে পাগল, ফকির, সাধু, দরবেশ, সন্ন্যাসী, দূর দূরান্ত থেকে আগত মেহমানদের দেখভালের জন্য। এখানে একটা জিয়ারতি সেট করা হয়েছে, সেটা দূর থেকে আগত জিয়ারতি যারা ক্লান্ত থাকবে তাদের বিশ্রামখানার জন্য। ওখানে একটা মহিলা জিয়ারতি সেট আছে, সেটা মহিলাদের জিয়ারত করার জন্য। এখন আমাদের মহিলা জিয়ারতখানাটা কিন্তু মহিলা জিয়ারতখানা না, ওটা মহিলা হোস্টেলখানা। 50 টাকার বিনিময়ে ঘুমাতে পারে। যদি 50 টাকা দেওয়া যায় তাহলে ওখানে ঘুমানো যায়, না হলে ওখানে কেউ ঘুমাতে পারে না। আরেকটা বড় কথা হলো শাহ আলী বাবার দরবারে আমরা ছোটবেলায় দেখতাম অসংখ্য মানুষ তবারক নিয়ে আসতো, অসংখ্য মানুষ তবারক নিয়ে আসতো। আজকে সেই তবারক বিতরিত হয়ে গেছে। তার কারণ কি? একজন আশেকান অলির দরবারে আসবেন তবারক বিতরণ করতে, সেই তবারক বিতরণ করতে হলে সিকিউরিটি শহীদ, ফরাসি ইনচার্জ মিজান এবং আরো অনেকেই আছে, তাদেরকে পকেট মানি দিয়ে তবারক বিলাতে হবে। এটা কেমন শাহ আলী বাবার দরবার? কোন সুফিবাদী দরবারে আছে যে স্টাফকে পকেট মানি দিয়ে তবারক বিতরণ করতে হবে? আমরা জানি না। তো অন্যায় অত্যাচারের জুলুমটা এতই বেড়ে গেছে যে তার আর ধৈর্যের সীমা আমরা ই করতে পারতেছি না। দেখেন বিগত কতদিন ধরে আমাদের শাহ আলী বাবার দরবারে আমরা পূর্ব থেকে দেখতাম আমাদের প্রতি বৃহস্পতিবার একটা বার্ষিক উরুস মাহফিল হয় শাহ আলী বাবার দরবারে। এখানে সাপ্তাহিক একটা বার্ষিক উরুস হয়। সেই উরুসে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন থেকে এই শাহ আলী বাবার দরবারে লোক আসে। তো এখন সে শাহ আলী বাবার দরবারে তারা আসে সুফিবাদী কিছু গান শোনার জন্য। তো সুফিবাদী গান কারা শুনে? যারা ওলিয়া উলিয়ার প্রেমিক, তারা ওলিয়া উলিয়ার দরবারে কিছু গানের মাধ্যম দিয়ে তাদের আত্মাকে সান্ত্বনা দেয়। কিছু ওলিয়া উলিয়াদের শানের মাঝখান থেকে তাদের রুহের খোরাক পান। সেই টানে দূর দূরান্ত থেকে শাহ আলী বাবার দরবারে জিয়ারতীরা আসেন। আজকে তাদেরকে একটা মূল ফটক সড়কে ওখানে তাদেরকে গান শোনানো হয়। আমরা যারা আবেগিক মন মানসিকতা যারা থাকি তারা কিন্তু আমরা যেখানে পারি সেখানে আমাদের আবেগটা মেটানোর চেষ্টা করি। তাই আমরা দূর দূরান্ত থেকে যারা আসি আমাদের আবেগটা তো ধরে রাখতে পারি না, তাই তার আমরা বাউন্ডারি বাইরে গিয়ে হলেও আমাদের আবেগটাকে মেটানোর চেষ্টা করি। কিন্তু কথা হলো, আমার কথা হলো, এই যে রাস্তার মাঝখানে যে আমরা গান শুনতেছি একটা সড়কের মাঝখানে, এত বড় একটা বাউন্ডারি রাখার পরে যদি রাত্রে হঠাৎ একটা মালবাহী গতিগামী একটা সড়ক পরিবহন যদি এসে এই রাস্তা দিয়ে যদি চলে যায়, এখানে হাজারো লাখো মায়ের সন্তান এখানে সরঞ্জাম করে, তাহলে তাদের উপরে যদি এটা কিছু হয়ে যায় এই দায়ভার কে দিবে? এটার জন্য বলতেছি অবিলম্বন না করে আমাদের এই গানা বাজনা যারা ছিলেন এটা যেন বাবার দরবারের ভিতরে হয়, সেটা যেন বাবার দরবারের ভিতরে করতে পারে। আর বড় কথা হলো কি, আমাদের এখানে প্রতি বৃহস্পতিবার আমাদের বাংলা মানে শাহাদাত ফকির ওনার নেতৃত্বে ওনার মানে অনুদান শাহ আলী বাবার দরবারে প্রতি বৃহস্পতিবার 5 থেকে 600 লোকের একটা খানা বাজেট করতেন উনি। তো বিগত কতদিন ধরে এই স্বৈরা শাসকদের অন্যায় অত্যাচারে উনি এই খাবারটা দিতে পারতেছেন না। তো একজন আবেগী মানুষ বুঝে তার মনের ব্যথা, কারণ যারা খরচ করতে পারে তারা যদি খরচ না করতে পারে, যারা খরচ করতে চায় তারা যদি খরচ না করতে পারে তাহলে তাদের ভিতরে একটা ব্যথা থাকে। কারণ তারা আসে একটা পাগল ফকিরকে, একটা অসহায় মানুষকে। আরে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছে যারা আদমকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি।
যারা আদমের খেদমত করে, আমি স্বয়ং আল্লাহ, আমি নিজে তার খেদমত করি, তাহলে আজকে আমরা একই আদমে আরেক আদমকে কি করতেছি আমরা জানি না। তো কথা অনেক বললাম, কথা বলতে দিচ্ছে না, তো শর্ট বললাম। আগামীকাল আমাদের জাতীয় প্রেস ক্লাবে আমরা একটা মানববন্ধন করছি, আপনাদের সকলের দাওয়াত রইল, আপনারা অবশ্যই সেখানে উপস্থিত থাকবেন। কালকে সকাল 10টা বাজে জাতীয় প্রেস ক্লাবে আমাদের একটা সাংবাদিক সম্মেলন আছে, মানববন্ধন, এই বড় বৃক্ষ কাটার জন্য, তার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে আমরা একটা মানববন্ধনের ডাক দিচ্ছি। আপনারা অবশ্যই সকলে সেখানে উপস্থিত থাকবেন। হয়তো এখানে কথা বলতে পারি নাই, ওখানে একটু বলার আবু সাহেব গিয়ে বলতে হাত জোড়ে বলতে ভাই মাফ করে দিন, ভুলাই গেছে। এটা আমরা নাটক এরাই করতাম, আমরা আমাদের স্ক্রিপ্ট বদলাই দিব এরপর থেকে, হয়ে গেল। তো এটা তো নিয়ে তো হইচই তো করার কিছু না। কিন্তু কারা হইচই করছে, এটাতে পলিটিক্যাল রাজনৈতিক ফায়দা আদায় করতে চেষ্টা করছে, আপনি তো দেখছেন তারা একটু ফায়দা আদায় করছে। তাহলে এটা তো সরকারের দুর্বলতা। এটা সরকারের বলতে বলবো আমি যে একদিকে আপনি সংস্কৃতি মন্ত্রণালয়ের অত্যন্ত ইতিবাচক ভূমিকা, আর অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার ক্ষতিকর ভূমিকা, নেতিবাচক ভূমিকা। কারণ তার তো উচিত ছিল যে অযথা মামলা না দেওয়া। আপনি কিন্তু নাগরিককে প্রোটেক্ট দেওয়াটা কিন্তু আপনার দায়িত্ব। নাগরিকদের সে যদি কোনো একটা বক্তব্য দিয়েও থাকে, তার বিরুদ্ধে আপনি যখন মামলা যখন করবেন, আপনাকে ভেবে দেখতে হবে যে সারা দেশের পরিস্থিতি, স্থিতিশীলতা এর দ্বারা ক্ষুণ্ণ হবে কিনা। তাহলে বাংলাদেশের বর্তমান স্থিতিশীলতা ক্ষুণ্ণ হবার জন্য যিনি একমাত্র দায়ী, তিনি হচ্ছেন আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি কেন এই কাজটা করলেন? এবং যিনি আইজিপি, কারণ আইজিপিকে আমি প্রথম থেকে বলেছি যে আপনারা মামলা দিন না, আপনার মামলা দিন। আমি প্রথম থেকে কিন্তু আমরা কিন্তু আবু সাহেবের পক্ষে কিন্তু আমি ছিলাম না। এটা খুব ইম্পর্টেন্ট, খুবই খুবই গুরুত্বপূর্ণ। কারণ যেহেতু তার মন্তব্য হয়েছে বলে আমি বুঝতে পেরেছি এটা একটা সংবেদনশীল জায়গায় সে আঘাত করেছে মানুষের। এটা ঠিক না, এটা ঠিক না। ফলে সভাপতি আমরা কিন্তু চুপ থেকেছি। তারপরে কিন্তু আপনার শাহ আলী দরগা মাজারে কি হয়েছে, সেখান থেকে আপনার একটা মানববন্ধন হয়েছে। মানববন্ধনের পরে কিন্তু আমরা কিন্তু মানিকগঞ্জে যাইনি, আমরা কিন্তু মানিকগঞ্জে কোনো প্রোগ্রাম দিইনি। কারণ আমরা মনে করেছি যে এটা এখানেই শেষ হয়ে যাওয়া উচিত। কিন্তু আমরা দেখলাম যে অতি নিরীহ, যেহেতু ওর আবুল সরকারের ভক্ত আছে, অতি নিরীহ কিছু লোক আপনার ওর ওখানে গেটে মানববন্ধন করতে গেছে। এটা কি দোষ, কি এমন অপরাধ হয়ে গেল যে আপনাকে তাকে লাথি মেরে আপনি পুকুরে ফেলে দেবেন, আপনি তাকে পিটাবেন রাস্তার মধ্যে? এটা তো হতে পারে না। আমি তো সেই মানুষ, যখন আপনার শেখ হাসিনা যখন আপনার 5ই মেতে আপনার হেফাজতের মাদ্রাসা গুলি করে মারতেছিল, তখন আমি তো তাদের পক্ষে দাঁড়িয়েছি। আমি তো সে একই মানুষ। তো ফলে আমি কি তার পক্ষে দাঁড়াবো না? আজকে বলতে পক্ষে দাঁড়াবো না? আমার পক্ষে বাউল বলেন কি, আপনি ইসলামপন্থী বলেন, আপনি আস্তিক বলেন কি নাস্তিক বলেন, আমি তো ওই ভাগ করবো না। আমি তো মানবাধিকার পক্ষে দাঁড়াবো। আমাদের চিন্তা কাঠামোর মধ্যে পরিবর্তনটা আপনার খুবই ঘটেছে। আপনি সাপ্তাহিক চিন্তা দেখলে বুঝবেন, সাপ্তাহিক চিন্তা দেখলে বুঝবেন, এবং একই সঙ্গে আপনি সহজে বুঝবেন যে আজকে বাংলাদেশে ধরুন বিভিন্ন মিডিয়া, কখনো তো গণমাধ্যমগুলো আমার কথা কখনো প্রচার করেনি, বা হয়তো আপনারা তরুণরা অতটা আগ্রহী ছিলেন না। তো ফরাক ভাই বোধহয় মৌলবাদী হয়ে গেছে, জামাতি হয়ে গেছে, এটা ছিল তরুণদের ধারণা, একটা বড় একটা অংশ। আমি আপনার কথা বলছি। ফলে তারা তো আমার কাছে কখনো আসেনি যে আমি কি বলতে চাইছি ওকে, কিন্তু এটা তো এসে গেছে। ফলে তাহলে আমার একটা ভাষা সমাজে যাচ্ছে, আমার একটা বক্তব্য সমাজে যাচ্ছে, আমি এটা লড়াই সমাজে করছি, এবং এই পোলারাইজেশনের মধ্যে এটা তো পরিষ্কার আমি তার কেন্দ্রে রয়েছি। এটা খুব পরিষ্কার। আমি যখন ফকির লালন শাহের পেছনে গত 30-40 বছর কাটিয়েছি আমার জীবনটা, কাটিয়েছি কেন? একটা দার্শনিক অনুসন্ধানের জন্য, যে বাংলার ভাবজগতের মধ্যে একটা বড় ধরনের বিপ্লব ঘটেছে। আমি যে ভাষায় কথা বলি, তথাকথিত 30-এর দশকের সাহিত্যের ভাষা কিংবা কলকাতার ভাষা, এই ভাষা দিয়ে তুমি ফকির লালনকে বুঝবো না, এটা অসম্ভব। তাহলে আপনি আমাকে বলুন, বাংলাদেশের কোন বুদ্ধিজীবী এতটা তার জীবনে বিরাট একটা অংশ কাটিয়েছে তার ভাষাকে বদলাবার জন্য, ভাষার অর্থ বুঝবার জন্য? তা আমি তো করেছি ওটা। এটা তো পরিশ্রমের কাজ। যে কোনো জনগোষ্ঠীকে গড়ে তোলার জন্য অমানসিক পরিশ্রম করতে হয়, এবং ভাষার বদলটা যেহেতু চিন্তার বদল করবার ভাষাটাকে অর্জন করতে পারাটা এটা বিরাট পলিটিক্যাল লড়াই। যাদেরকে আপনি এখন ধর্মবাদী ফ্যাসিস্ট দেখছেন, এদের সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। এরা হলো যে জাতিবাদী। ওকে, অলরাইট, জাতিবাদ মানে আমি মুসলমান, আমারটা হতে হবে, আমারটা সহি, এটা বলে জাতিবাদ। ফলে এটা একদমই হিটলারের জাতিবাদী ফ্যাসিজমের একটা ধর্মীয় ইডিওলজি মাত্র। ফলে এখান তো উস্কানোর কিছু নেই। ফলে খেয়াল দেখেন, আপনি কিন্তু কনসেপচুয়াল সমস্যা। তরুণ বুদ্ধিজীবীদের মধ্যে এখনো পর্যন্ত ফ্যাসিবাদ কি তার ধারণা পরিষ্কার না। যেমন ধরুন, আপনি কেন ইসলামের মধ্যে এইরকম মাল্টিপল ইন্টারপ্রিটেশনটা অ্যাকসেপ্টেবল? আচ্ছা, আসুন আমরা একটা আর্গুমেন্ট, এটা ইসলামের জায়গাতে আর্গুমেন্টে করি। প্রথমত ইসলাম তো কি বলে? ইসলাম বলে যে মানুষের পক্ষে সত্য নির্ণয়
সম্ভব না। মানুষ দাবি করতে পারে না আমি সত্য জানি, দাবি করতে পারে না। সে কেন সত্য জানি দাবি করতে পারে না? কারণ মানুষ মরণশীল, কারণ তার মৃত্যু তাকে সীমিত করে দিয়েছে। ফলে আপনি যদি ইভেন সত্যের কথা বলতে চান, একমাত্র সত্য তার নাম হচ্ছেন আল্লাহ। আল্লাহ যে সিম্বল, একটা প্রতীক, একটা চিহ্ন, একটা নাম। এ আপনাকে কি দিচ্ছে? আপনার যে তার সঙ্গে সম্পর্কের মাধ্যমে আপনি বুঝতে পারছেন আপনি হলেন সময় এবং কি কালের মধ্যে আবদ্ধ, আর আল্লাহ সময় এবং কালে আবদ্ধ না। তার সময় এবং কালের মধ্যে যে আবদ্ধ না, তার সঙ্গে আপনার সম্পর্কের ধরনটা কি হবে, এটা ইসলাম সুন্দর করে বলে। ফিলোসফিক্যাল সাংঘাতিক রিচ বলে গায়েবে ঈমান করতে হবে। গায়েব, যিনি নিত্যদিন সবসময় অনুপস্থিত। আপনি আল্লাহকে যদি অদৃশ্য না, কিন্তু অনেকে বলে যে অদৃশ্য লাগে, গায়েব মানে অদৃশ্য। গায়েব মানে কিন্তু অদৃশ্য না। যেমন ধরেন আমি একটু আগে ওই রুমে গায়েব ছিলাম, এরকম না যে আমি আসছি আবার দৃশ্যমান হয়ে গেছে। আল্লাহ কখনোই দৃশ্যমান হবেন, ঠিক আছে? এই জন্যে পুরো বিশ্বজগৎ তার কিতাব, তার বই। আপনাকে এই বইটা পড়তে জানতে হবে। এই যে বিশ্বজগৎ যে আপনার একটা বইয়ের মতো, গ্রন্থের মতো, এটা যে পাঠ করবার আপনার যে রীতি, পাঠ করবার একটা রীতি আছে ইসলামের মধ্যে। তাহলে আমরা তো ওই ইসলামকে তো কখনো প্রবেশ করি নাই। প্রবেশ না করার কারণে $ডলারের দ্বারা কখনো আপনার ইসরায়েলি মোসাদদের টাকায়, কখনো রয়ের টাকায় ইসলাম সম্পর্কে একটা ভাবমূর্তি গড়ে তোলা হয়েছে, যাটার সঙ্গে ইসলাম সঙ্গতিপূর্ণ না, সম্পূর্ণ ইসলাম বিরোধী। এবং এটাকে ব্যবহার করতে পেরেছে কিভাবে? একটা জাতিবাদী সেন্টিমেন্ট দ্বারা। আপনি কিন্তু তর্ক করছেন না, আপনার তর্কটা কিন্তু ইসলামী, অবশ্যই এটা একটা ইসলামী পদ্ধতি পড়ে। এখন আমি বলতে পারেন যে আপনার তার একটা ব্যাখ্যা থাকবে, ফরাদ ভাই আমার একটা ব্যাখ্যা থাকবে, ওর একটা ব্যাখ্যা থাকবে, এরকম কি না? উত্তর হচ্ছে ইসলাম বলতে না, এরকম কখনোই হবে না। কেন হবে না? আপনাকে যে বুদ্ধি দিয়েছে আমাকে তো একই বুদ্ধি দিয়েছে। আমি তো মায়ের পেট থেকে তো কোরআন শরীফ নিয়ে বেরোই নেই পকেটে যে এটাই শেষ কথা। আমাকে বুদ্ধি বিবেক দিয়েছে, কেন? যাতে আমি কোরআনটা পড়তে পারি। কিভাবে পড়তে পারি? মুত্তাকিনদের। আমি যদি মুত্তাকিন হই, আমি যদি আত্মসমর্পণকারী হই, তাহলে আমি কীভাবে পড়বো? ওটা আমি পড়বো এমনভাবে, এটা হেদায়েতের জন্য, এটা বিধান না, এটা আক্ষরিকভাবে আমি পড়বো না। হেদায়েত, কার হেদায়েতের জন্য? আমি যে দেশকাল পাত্রে আছি এখন, ধরুন 2025 সালে, এই 2025 সালে ফরহাদ মাহতাব যেভাবে পড়বে, আর আজকে থেকে 1000 বছর আগে একটা মানুষ একইভাবে পড়বে না। ফলে কোরআন আসে হেদায়েতের জন্য। সে বলছে হুদাল্লিল মুত্তাকিন, কোরআন শরীফে লেখা আছে। তাহলে এই যে যাদের কথা আপনি বলছেন এখন, যারা ইসলামের দাবি নিয়ে ঝান্ডা তুলে আসছে, এই যে ধর্মবাদী, এরা তো ইসলামের লোক না। আপনাকে বুঝাতে হবে। এবং আমাদের মতো, এটা মনে রাখেন, আমাদের মতো যারা আছে তাদেরকে হযরত ঈসার মতো দরকার হলে ক্রুশ কাষ্ট জ্বলতে হবে। আপনি একটা জনগোষ্ঠীকে আপনার তাকে পথ তৈরি করার জন্য আপনাকে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আপনি দাঁড়িয়ে ক্রুশ কাটে ঝুলেও আপনাকে বলতে হবে যে আল্লাহ এদেরকে মাফ করে দাও, কারণ এরা কি করছে এরা জানে না। ফলে আজকে যে সকল বোকাগুলা, আহম্মকগুলা আজকে আমাকে বুঝতেছে না, আমাকে যখন বুঝতেছে না, তো ওদের বিরুদ্ধে কি আমি বলবো না, আমি বললাম মাফ করে দাও। ও বুঝতেছে, আমি কি করবো? কারণ এই আবর্জনা তো আমি তৈরি করিনি। এটা বিচক্ষণতার সঙ্গে কৌশলের সঙ্গে এটাকে মোকাবেলা করেন। আপনি জাতিবাদী, সেকুলার জাতিবাদী ফ্যাসিজম করতে পরাস্ত হয়েছে না? অলরাইট, সেকুলার জাতিবাদী ফ্যাসিজম যেটাকে তথাকথিত বাঙালিপনা, এটা তো একটা ধর্মীয় উন্মাদনাই ছিল। তাদের যে চিন্তা চেতনার যে জগৎ, এটা কি ধর্মীয় উন্মাদনা থেকে আলাদা কিছু ছিল? একই রকম, সেম থিং। কারণ ও তো ক্রিটিক্যালি চিন্তা করতে অক্ষম ছিল। যদি সে ক্রিটিক্যালি চিন্তা করতে পারতো, তাহলে তো ইসলাম তো বাইরে থাকতো না। জামাত ইসলামী বলে কোনো দল থাকতো না বাংলাদেশ, থাকতো? ইসলামী দল কোনো দল থাকতো না? থাকলে ছোটোখাটো দল থাকতো, ছেড়ে থাকতো, যে কোনো সবগুলো সমাজে থাকে। তাহলে আমরা আমাদের যে ইডিওলজিক্যালি যে সমস্যাটা আমরা সমাধান করতে পারি নাই, এবং তার কোনো রাজনৈতিক মীমাংসা দিই নাই, এটাই তো হাজির হয়েছে ফর্মে। তো এটা তো খুব ভালো। যেই পেটি বুর্জোয়া শ্রেণী বাঙালি জাতিবাদ করেছে, একই পেটি বুর্জোয়া শ্রেণী ধর্মবাদী ফ্যাসিজম করছে। শ্রেণীর দিক থেকে তাকান, যেই পেটি বুর্জোয়া শ্রেণী সেকুলার ফ্যাসিজমের নামে প্রান্তিক মানুষের উপর অত্যাচার করেছে দিনের পর দিন, একই পেটি বুর্জোয়া এই যে ধর্মীয় ফ্যাসিস্টরা এই প্রান্তিক মানুষের উপর অত্যাচার করেছে। তাহলে ইস্যুটা ক্লাস করছেন, তারা শ্রেণীর প্রসঙ্গ যদি হয়ে গিয়ে থাকে, তাহলে ফরহাদ মাহতাব তো কার্ল মার্ক্সের ছাত্র, আমি যে বুঝছি, তো ওরা বুঝে না কেন? যারা তথাকথিত মার্ক্সের কথা বলে, কমিউনিস্ট আকারে নিজেকে দাবি করে, ও ক্লাস কোশ্চেন বোঝে না কেন? সে আক্রমণ হয়েছে, তার জন্য মনে কষ্ট হলে কেন? বাউলদেরকে তো এত গ্লোরিফাই করার তো কিছু নেই।
প্রথমত দেখেন, খেয়াল করেন, আমি আজকে গত 30 বছর থেকে বলতেছি বাউল শব্দটাতে প্রবলেমেটিক। কোনো তো সেগুলার এখনো বলে না যে বাউল শব্দটা প্রবলেমেটিক। আমার তো প্রচুর লেখা আছে যে বাউল শব্দটা প্রবলেমেটিক। লালনকে বাউল সম্রাট বলেছেন, লালন তো বাউল সম্রাট ছিল না, লালন ছিল ফকির। কারণ বাউল বলার মধ্য দিয়ে আপনি দুনিয়ার যত রকম ব্যবিচার, দুনিয়ার যত রকম অদ্ভুত অদ্ভুত চিন্তা, যেটা লালনের মধ্যে নেই, যেটা সত্যিকার অর্থে একটা কোনো সাধকের কোনো জীবনের চর্চার মধ্যে নেই, আপনি এগুলোকে ঢুকেছেন। প্রথমে ঢুকায় আপনি মনের মানুষ সিনেমা বানিয়েছেন মনের মতো করে, আপনি কসমিক সেক্স বানিয়েছেন মনের মতো করে। তো হুজুরা ওখান থেকে সব শিখছে। এখন আপনাকে যখন আক্রমণ করতে আসছে, আপনি তখন ওদের বিরুদ্ধে যাচ্ছেন। আমি যখন 71-এ যখন মুসলিম লীগের আমরা কী করলো, পাকিস্তান হলো, পাকিস্তানে হওয়ার পরে যখন বাঙালি জাতিবাদের উত্থান হলো ভাষা আন্দোলনের মধ্য দিয়ে, এরকম পোলারাইজেশন তো হয়েছিল। হিস্ট্রিতে অলওয়েজ এরকম মরিকরণের মধ্য দিয়ে অগ্রসর হয়। এটাই তো ডায়ালেকটিকের প্রশ্ন করি আমরা। তো এতে ভয় পাওয়ার তো কিছু নেই, এটা রিজলভ করাটা ইস্যু। এখন আমি মনে করি যে আমরা অবশ্যই এটা রিজলভ করতে পারবো, কোনো সন্দেহ নেই। আপনি দেখবেন কদিন পরে করতে যাবে। আপনি কি ভুলে যাচ্ছেন কেন? এই কিছুদিন আগে তো, কবে হয়েছে, 2012-13 সালে আপনি হেফাজতকে নিয়ে কি আমার বিরুদ্ধে আক্রমণটা হয় না? শাহবাগকে আমি একা আক্ষরিক করতে একাকে আমি মোকাবিলা করি নাই, এই লক্ষ লক্ষ লোককে মোকাবিলা করি না, আমি করেছি তো শাহবাগ। আমি তো এখনো শাহবাগকে একা মোকাবিলা করতেছি। তাহলে এটাকে মোকাবিলা করতে পারবো না? আপনি কি বলবেন? অবশ্যই পারবো। ফলে এটাতে কোনো সমস্যা নেই। কথা হচ্ছে আপনি রিয়েলি অনেস্টলি আপনি মনে করেন কিনা যে আপনি জনগণের পক্ষের লোক। ফলে একটা লোক যদি আজকে আমাকে এটার জন্য ভুলও বুঝে, তখন কি ভুল বুঝে না আমাকে? তখন তো বহু আমারই বন্ধু বান্ধব আমাকে ছেড়ে চলে গেছে না, যে উনি জামাতি হয়ে গেছে, বামাতি হয়ে গেছে, আমাদের কোটি কোটি টাকা দিয়েছে, আমারই বন্ধু বান্ধব, এরাই তো বলছে এটা। তো তারা কোথায় এখন, আর আমি কোথায়? তারা আজকেও যদি এই জিনিসটা আসে, আমি কখনোই কোনো পক্ষ। সম্মানিত দর্শক, এই যে ভিডিওগুলো দেখেছেন, ভিডিওটা আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। একটা কথা না বললেই নয়, বাউল আবুল সরকারের কি শাস্তি আপনারা দেখতে চান সেটা আপনারা দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সম্মানিত দর্শক, এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।